হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমাদের 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে জিকে ক্লাস। আজ ক্লাস নাম্বার 6 জিকে। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে ডিসকাস করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গিয়ে তোমরা ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর। আর যারা WBPSC ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই ডেসক্রিপশনে যাবে। ডেসক্রিপশনে গিয়ে কিন্তু প্রেসিস, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পিকেত সরকার বই থেকে সবগুলো কভার করা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যারা রিপোর্ট রাইটিং বলছিলে, রিপোর্ট রাইটিং একটা শুরু করেছি, ঠিক আছে, তোমরা সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তার একটা কথা, যদি চ্যানেলটা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে, যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো, আজকের প্রথম কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা ইন্দাস নদীর তীরে গড়ে উঠেছিল। দ্বিতীয় নম্বর কোশ্চেন, অশোক কোন রাজবংশের রাজা ছিলেন? অশোক ছিল মৌর্য রাজবংশের রাজা ছিলেন। গুপ্তযুগকে, নেক্সট কোশ্চেন হচ্ছে গুপ্তযুগকে বলা হয়, গুপ্তযুগ কী বলা হয়? সোনালী যুগ, গোল্ডেন, হ্যাঁ, গোল্ডেন যুগ বলা হয় এটাকে। তারপরে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিল। এগুলো খুব কিন্তু ভাইটাল, যতগুলো কোশ্চেন আজকের কিন্তু সবগুলোই পরীক্ষার কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই ধরনের কোশ্চেন এখানের মধ্যে রয়েছে। তারপর দেখো, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলেন চাণক্য। নেক্সট হচ্ছে দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? দিল্লির সুলতানাত প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। পরে কোশ্চেন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল? 1526 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু তারিখটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কোনো একটা পরীক্ষা এসেছিলো, এর তারিখটা কিন্তু জিজ্ঞাসা করো। যখন খুব মানে কোশ্চেন হার্ড হয় তখন দেখবে প্রত্যেকটা অপশানে কিন্তু এখানের মধ্যে যে 1526 দিয়েছে, কিন্তু তারিখগুলোর সাথে দিয়েছে, সেই জন্য তারিখটা অন্তত একবার অন্তত দেখে রাখবে যাতে তোমার অপশানটা ঠিক জায়গায় লাগাতে পারো, ঠিক আছে। তারপর দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, ঠিক আছে। এর ট্রিকটা হচ্ছে বাবার হলো আবার যে সারাবে ঔষধে, যে পুরনো ট্রিক, এটা সিকোয়েন্স হিসেবে মনে রাখবে তোমার, তাহলে সুবিধা হয়ে যাবে। তারপর দেখো, ইবাদতখানা কে নির্মাণ করেছিল? না, ইবাদতখানা আকবর নির্মাণ করেছিল। আকবরের জীবনীটা কিন্তু পড়বে, ওখানে কিন্তু অনেক কিছু কাজ করে গেছে আকবর, সুবিধা হবে যেগুলো তোমাদের। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতেই থাকে। তারপর দেখো, তাজমহল নির্মাণ কে করেছিল? না, শাহজাহান নির্মাণ করেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 1757 সালের বিদ্রোহ কোথা থেকে শুরু হয়? না, মিরাট থেকে শুরু হয়েছিল। পরের কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিল? সভাপতিত্ব কে করেছিল? এগুলো কিন্তু তোমাদেরকে সাথে জানতে হবে। পরের কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গ কবে ঘটেছিল? বঙ্গভঙ্গ ঘটেছিল 1905, ঠিক আছে। বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? এটাও জানতে হবে। গান্ধীজি প্রথম কোন আন্দোলনে অংশ নিয়েছিলেন? গান্ধী প্রথম অংশ নিয়েছিল কোথায়? চম্পারণ সত্যাগ্রহ। তারপর দেখো, সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 1928, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড় আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল। তারপর দেখো, ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 15 আগস্ট 1947। পরে কোশ্চেন আসছি, পরে কোশ্চেনে বলছে যে ফরাসি বিপ্লব কবে ঘটেছিল? ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব হয়েছিল 1789। তারপর কোশ্চেন, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কোন বিপ্লবের মূলমন্ত্র? এটা ছিল ফরাসি বিপ্লবের। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ঠিক আছে। নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন কত সালে? 1815। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 সালে। পরের কোশ্চেন দেখো, শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে, প্রথম শুরু হয় ইংল্যান্ডে। পরের কোশ্চেন দেখো, আমেরিকার স্বাধীনতা ঘোষণা কবে হয়েছিল? 4 জুলাই 1776 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। লিগ অফ নেশনস প্রতিষ্ঠা কবে হয়? 1919। লিগ অফ নেশনস হয় 1919 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কখন হয়েছিল? না,
1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। পরের কোশ্চেন দেখো, হিটলার কোন দেশের শাসক ছিলেন? হিটলার ছিলেন জার্মানির শাসক। পরের কোশ্চেন, পারমাণবিক বোমা প্রথম ফেলা হয়েছিল কোথায়? হিরোশিমা। ঠিক আছে, 6 আগস্ট, তারিখটা মাথায় রাখতে হবে। জাতিসংঘ ইউএনও প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? 1945। পরের কোশ্চেন দেখো, ইউএনওর সদর দপ্তর কোথায় ছিল? নিউ ইয়র্কে ছিল সদর দপ্তর। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। তারপর কোশ্চেন দেখো, অশোক কলিঙ্গ যুদ্ধ করেন কোন বছরে? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিল? চাণক্য। মৌর্য স্পেলিংটা একটু দেখে নেবে। ফাহিয়েন কোন রাজাদের শাসনকালে ভারতে এসেছিল? ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। সঠিক অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন দেখো, বিক্রমাদিত্য কোন রাজবংশের রাজা ছিলেন? না, বিক্রমাদিত্য রাজা ছিলেন কোন রাজবংশ? অপশন বি, গুপ্ত রাজবংশের রাজা ছিলেন। পরের কোশ্চেন দেখো, হিউয়েন সাং ভারতে আসেন কার সময়? হিউয়েন সাং ভারতে এসেছিল হর্ষবর্ধনের। সঠিক অ্যান্সার হর্ষবর্ধনের সময়। নেক্সট কোশ্চেন দেখো, কবির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? কবির ছিলেন ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন, চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেছিল? চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল। পরের কোশ্চেন দেখো, বন্দে মাতরম গানটি কার রচনা? বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন দেখো, স্বদেশী আন্দোলনের সময় প্রধান স্লোগান ছিল বন্দে মাতরম। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু গঠন করেন। পরের কোশ্চেন, বিশ্বযুদ্ধের সময় জাপানে বোমা ফেলে কোন দেশ? যুক্তরাষ্ট্র। জাপানে ফেলেছিল কে? যুক্তরাষ্ট্র। তারপরে দেখো, রেনেসাঁর কেন্দ্র কোথায় ছিল? রেনেসাঁর কেন্দ্র ছিল অপশন বি, ইতালি। ইতালি আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, মার্টিন লুথার কোন ধর্ম সংস্কার আন্দোলনের প্রবর্তক? মার্টিন লুথার ছিল প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবর্তক। ঠিক আছে, অপশন বি। পরের কোশ্চেন দেখো, আমেরিকার স্বাধীনতা রচয়িতা কে ছিল? না, থমাস জেফারসন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিল ওয়াশিংটন। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, ফরাসি বিপ্লবের সময় রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী ছিলেন মেরি অতোয়ানেত। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো 47 কোশ্চেন, হিরোশিমার ওপর বোমা ফেলা হয় কবে? না, 6 আগস্ট 1945। পরের কোশ্চেন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? না, ট্রাইভেলি। ঠিক আছে। 49 কোশ্চেন, নেপোলিয়নের জন্মস্থান কোথায় ছিল? কোর্সিকা। নেপোলিয়নের জন্মস্থান ছিল কোর্সিকা। লাস্ট কোশ্চেন আজকের, ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950। ঠিক আছে। তো এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমার মনে হয় না যে কোনো না কোনো পরীক্ষায় আসেনি। প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই এই কোশ্চেনগুলো দেখো, সাথে রিলেটেড টাইপের কোশ্চেন পড়বে, রিলেটেড টপিকগুলো, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দাও। এখানে শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।